আমি আমার আলোচনার শুরুতে একজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে দুটো কথা বলতে চাই। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী রৌনকুল ইসলাম আমাদের সামনে উপস্থিত আছেন। তিনি বয়সে যুবক, যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি বাংলাদেশ ছাত্র দলের সাবেক সফল সভাপতি ছিলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন এর কাছে কামনা করছি, রব্বুল আলামিন তাকে এই এলাকার যোগ্য নেতা শাসক হিসেবে কবুল করুন। আমি এই জন্যই তার জন্য বিশেষভাবে দোয়া করছি। তিনি বয়সে যুবক, এই বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স। এই বয়স সম্পর্কে আমার আগে একজন বক্তা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আশা করব আমাদের এই প্রতিনিধি, আমাদের এই নেতা, যাকে সর্ববৃহৎ এই রাজনৈতিক দল বাছাই করেছেন, মনোনয়ন দিয়েছেন, তিনি সেই দলের এবং এই এলাকার মানুষের, সর্বোপরি বাংলাদেশের জনগণের আশা প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে দেশের স্বার্থে তিনি কাজ করবেন। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। আমি আশা করব তিনি এই এলাকার জনগণের মাঝে যেন কোনো রকমের বিভেদ না থাকে, এবং বিশেষ করে মুসলমানদের মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয় যে সমস্ত কারণে, এগুলো যেন তার নেতৃত্বকালীন সময়ে না ঘটে, তিনি এই বিষয়টিকে মনোযোগ দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে তৌফিক দান করে। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন তাকেও তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি,